আচ্ছা, বলছিলাম ব্লক এডিট নিয়ে কথা নাকি? আমার এই অবজেক্টটা হচ্ছে ব্লক অবজেক্ট। এটা এডিট করার জন্য আমার কি করতে হবে? ব্লক এডিট করতে হবে। তো এটা আমি কিভাবে করতে পারি? একটা হচ্ছে কি, আমি এখান থেকে এই ব্লক এডিট কমান্ডটা নিতে পারি। স্ট্যান্ডার্ড এটা এডিটের নাম কি? স্ট্যান্ডার্ড টুলবার। স্ট্যান্ডার্ড টুলবার এখানে একটা অপশন আছে, এটার নাম কি? ব্লক এডিটর। এখানে ক্লিক করব। ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে, নাম কি? এডিট ব্লক ডেফিনেশন। তো আমার এই ড্রয়িং এ যতগুলা ব্লক এলিমেন্ট আছে বা ব্লক অবজেক্ট আছে, সবগুলোর নাম এখানে কি করবে? শো করবে। সবগুলোর নাম কি করবে এখানে? তো আমি যে দরজাটা ব্লক মানে এডিট করব, এটার নাম কি? D35। তাহলে আমি এখানে D35 সিলেক্ট করব, দেন কি দিব? ওকে দিবে। ওকে দেওয়ার পর একটা ডায়লগ বক্স আসবে, আমরা এখানে কি দিব? নো দিব। কি দিব? নো দিব। এটা আমরা ক্লোজ করে দেই। এই যে আমাদের অবজেক্ট, বুঝতেছো? এখন যদি এখানে ক্লিক করে কি আসে? পুরোটা সিলেক্ট হয় নাকি শুধু চৌকাট সিলেক্ট হয়? এখন আমি চৌকাট সিলেক্ট করলাম, এখানে এই যে আমার চৌকাট সিলেক্ট করলাম। এটা আমি কি করব? এখান থেকে এটা ওই থিকনেস আমি কি করব? বাড়াইয়া দিব। আচ্ছা, এইভাবে না বাড়াইয়া আমি আরেকভাবে বাড়াইতে পারি। আমি এটা কি দিয়ে আঁকছিলাম বলতো? পলিলাইন দিয়ে আঁকছিলাম না? এই পলিলাইন দিয়ে যে অবজেক্ট গুলো আঁকা হয়, এই লাইনগুলা এডিট করা যায়। কি করা যায়? এডিট করা যায়। এই এডিট করার জন্য শর্টকাট কমানো হচ্ছে পিই এন্টার। কি এন্টার? পিই এন্টার। পিই এন্টার দেওয়ার পর কি বলছে? সিলেক্ট পলিলাইন অর এনিথিং অবজেক্ট, মানে অর আদার অবজেক্ট আর কি। তো আমার এটা হচ্ছে সিলেক্ট পলিলাইন, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর অনেকগুলো অপশন আসছে কিনা? ক্লোজ আসছে, জয়েন আসছে, ওয়াইড আসছে। অর্থাৎ আমার এটা, আমি যদি আমার এই অবজেক্ট বা পলিলাইনের থিকনেস বাড়াতে চাই, আমি এখান থেকে কি করতে পারি? এই ওয়াইড বাড়ায় দিতে পারি। তো এটা বাড়ানোর জন্য আমি কি করবো? ডাব্লিউ লিখে এন্টার। পরে কি আসছে? স্পেসিফাই নিউ ওয়াইড ফর অল সেগমেন্ট। এখানে যতগুলো সেগমেন্ট আছে সম্পূর্ণটার জন্য কি বলছে? একটা ওয়াইড দেওয়ার জন্য বলছে। আমি 2 দিলাম। কি দিলাম? 2 দিয়ে কি করলাম? এন্টার দিলাম। ধরতে পারছি কিনা? বেশি বেড়ে গেছে। আমি আবার ডাব্লিউ দিব নাকি? আবার কি করলাম? ডাব্লিউ দিলাম। ডাব্লিউ দিয়ে কি করলাম? 0.25 দিয়ে এন্টার দিলাম। বুঝতেছি? বড় হয়েছে? আচ্ছা, এখন আমি কি করতে পারি? কমান্ড থেকে বের হওয়ার জন্য এস্কেপ মারলাম। আবার দেখাবো? তাহলে আমাদের আরেকটা চোকার আছে না, আমরা এটা করি। আমাদের এই চোকারটা আমরা কি দিয়ে বানাইছিলাম? পলি লাইন দিয়ে বানাইছিলাম। এখন আমরা এই পলি লাইনটা এডিট করব। এই কমান্ডের নাম হচ্ছে পলিলাইন এডিট। পলিলাইন এডিট। এটা কিবোর্ড থেকে আমরা কি লিখবো? পিই এন্টার। পিই এন্টার। আসার পরে কি আসবে? সিলেক্ট অবজেক্ট বা সিলেক্ট পলিলাইন। আমরা এই যে পলিলাইনটা কি করব? সিলেক্ট করব। সিলেক্ট করলে অনেকগুলো অপশন চলে আসবে, ক্লোজ, জয়েন, ওয়াইড, অনেকগুলো অপশন চলে আসছে না? এর মধ্যে আমরা কি করব? আমরা এটার লাইনের থিকনেস বাড়াবো। এই থিকনেস বাড়ানোর জন্য আমরা কি করব? ওয়াইড বাড়াবো। ওয়াইড বাড়ানোর জন্য আমরা কি করব? ডাব্লিউ লিখে এন্টার। দেওয়ার পরে কি বলছে? আমরা এটাকে এদিকে নিয়ে আসি। দেওয়ার পরে কি বলছে? স্পেসিফাই নিউ ওয়েট ফর অল সেগমেন্টস। অর্থাৎ এই এই লাইনে অনেকগুলো সেগমেন্ট আছে, যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। বুঝতেছেন? বুঝতেছি না? এখন এই অল সেগমেন্টের জন্য, অথবা এভাবে বলতে পারি, এই যে এইটুকু অংশ একটা সেগমেন্ট, এটা হচ্ছে একটা সেগমেন্ট। আমি যদি লাইন দিয়ে আঁকতাম, প্রত্যেক লাইনকে সিঙ্গেল সিঙ্গেল থাকতো না? বুঝতেছি? আচ্ছা, এখন এই সম্পূর্ণটার জন্য একটা ওয়েট দেওয়ার কথা বলছি, আমরা কি দিব? 0.25 এন্টার। ওয়েট বাড়ছে। কমান্ড থেকে বেরোনোর জন্য কি দিব? এস্কেপ লিখে মানে এস্কেপ দিয়ে দিব। ঠিক আছে কিনা? বুঝতে পারছি? পারবেন? তো আমাদের পলিলাইন কি হয়ে গেছে? এডিট হয়ে গেছে। আমরা পলিলাইন এডিট করলাম, সাথে কি করলাম? আমরা ব্লক এডিট করলাম। এটা ক্লিয়ার? যদি পলিলাইন ছাড়া হয় তাহলে কিভাবে করব? আমার প্রয়োজন কি ভাইয়া? আমার প্রয়োজন হচ্ছে আমি এখানে লাইনের থিকনেস বাড়াবো। যদি মনে করো আমার এই লাইনের থিকনেস বাড়াতে চাই, আমি এটা পলিলাইন দিয়ে করতে পারি। পিই এন্টার। কি বলছে? সিলেক্ট পলিলাইন অর আদার অবজেক্ট। তাহলে আমি কি করতে পারি? আমি এখানে ক্লিক করতে পারি। ক্লিক করার পরে কি বলছে? ডু ইউ ওয়ান্ট টু টার্ন ইট ইনটু ওয়ান? অর্থাৎ বলছে যে আপনি কি এটা এই পরিবর্তন করতে চান কিনা, বা কোনো নেক্সট লেভেলে চান কিনা। আমরা কি বলবো? ওয়াই লিখে এন্টার। এই দেখো অপশন চলে আসছে। ডাব্লিউ লিখে এন্টার। 0.25 এন্টার। বুঝতে পারছি?
আমরা যদি ক্লোজ দিয়ে দিই আমাদের কমন কি হয়ে যাবে, সরি এসকেপ দিবে। এন্টার এন অপশন, আমরা এসকেপ দিব, কি দিব, এসকেপ দিব। বুঝতে পারছেন? কন্ট্রোল জেড জেড, বুঝতে পারছি? তাহলে ব্লক এডিট করার জন্য আমরা কি করতে হবে, যে ফর্মুলা দেখেছি এই ফর্মুলা, বুঝতেছি? এখন আমরা এই অবজেক্টটাকে সেভ দিব না, আমরা কি করব, এই জায়গায় সেভ দিব, তারপরে আমরা এই ব্লক এডিট অপশন থেকে বের হয়ে আসবো। বের হয়ে আসার জন্য কি লেখা আছে এখানে, ক্লোজ ব্লক এডিটর, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে ইয়েস নো আসবে, আমরা এখান থেকে ইয়েস দিয়ে বের হয়ে আসবো। দেখুন তো সবগুলো হয়ে গেছে না, মানে D35 যত আছে সবগুলো হয়ে গেছে, D35 এটা কত, এটা হচ্ছে D30, এটা হচ্ছে, না স্যার, বুঝতে পারছি? এখন আমরা D30 করব, কি করব, ডি করার জন্য কি করব, আমরা এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পর কি আসবে, ডিটাটি আসে। এখানে আমার D30 আছে না, এই D30 লিখে আমরা যদি ওকে দেই আমাদের এই অপশনটা চলে আসবে। আমরা এখানে ইয়েস নো থেকে কি করব, আমরা No দিব। নো দিব, ঠিক আছে? স্যার, এডিট করার পর আমরা কি দিয়ে দিব, ব্লক ক্লোজ ব্লক এডিটর দিয়ে দিব। অথবা আমরা এখান থেকে কি করতে পারি, এডিট করতে পারি। আমি যে অবজেক্ট এডিট করব, যে অবজেক্ট এডিট করব আমি ওটার উপরে কার্সার নিয়ে ডাবল ক্লিক করব, বুঝতেছি? স্যার, ওটার উপরে কার্সার নিয়ে কি করব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে কি আসবে, আমার ব্লক এডিটের অপশন চলে আসবে। এখানে ইভেন এখানে আমি যে অবজেক্টের উপর ক্লিক করছিলেন। ক্লিক করছি ওটার নাম সেট থাকবে, বুঝতেছি? দেন আমি কি দিব, ওকে দিব, ন দিব। আমার এখানে কি করা দরকার, এটাকে সিকনেস বানানো দরকার নাকি, স্যার, আমি কি দিব, P পিই এন্টার, পিই এন্টার, পি ফর পলিলাইন, ই ফর এডিট, পলিলাইন এডিট, এন্টার দিলাম। বলছে সিলেক্ট অবজেক্ট, এই যে অবজেক্ট সিলেক্ট করো, দেন কি করো, ওই ডব্লিউ লিখে এন্টার, 0.25 লিখে এন্টার, ঠিক আছে? সাইডে কম দিতে পারবো। ওইলো একটা। তারপর কি করলাম, এসকেপ দিলাম, ঠিক আছে কিনা? এখন এম এ এন্টার, এই যে এটাকে ক্লিক করলাম, দেন কি করব, এই যে এটাকে ক্লিক করব, ম্যাচ করব, বুঝতে পারছি? পারবো? এখান থেকে বের হওয়ার জন্য ক্লোজ এডিটর, ইয়েস। ইয়েস, বুঝতে পারছি? পারবো? আচ্ছা, পলিলাইন দিয়ে একটা জিনিস দেখো, এখানে রেখে দিই। এগুলো কি লাইন, এগুলো সিঙ্গেল লাইন, এটা পলিলাইন না, এটা হচ্ছে লাইন বা সিঙ্গেল লাইন, ঠিক আছে কিনা? এটা লাইন দিয়ে করছি, এটা প্রত্যেকটা হচ্ছে সিঙ্গেল এলিমেন্ট বা সিঙ্গেল অবজেক্ট, ঠিক আছে না? এখন আমি বলছি যে এই পুরো অবজেক্টটাকে যেভাবে আছে সেভাবে জয়েন করো, কি করে নাও, দেখো কি করি, পিই এন্টার, পিই কি বলছে, সিলেক্ট অবজেক্ট, যে কোনো এক মাথা দিয়ে যাবা, হয় এই মাথা দিয়ে যাবা অথবা এই মাথা দিয়ে আসবা। আমি এখানে কি করলাম, এই যে সিলেক্ট অবজেক্টে ক্লিক করলাম, ঠিক আছে? কি বলছে, ইয়েস অর নো, আমি কি দিব, Yes. ইয়েস দেওয়ার পর কি আসছে, ক্লোজ জয়েন। আমি জয়েন দেওয়ার জন্য কি করব, যে লিখে এন্টার দিব। কি বলছে, সিলেক্ট অবজেক্ট, এই যে অবজেক্ট সিলেক্ট করলাম, ক্রমিক প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে কিনা, প্রমাণ হয়ে যাবে। এখন এন্টার দিলাম, এটা ক্লোজ দিলাম, ধরো এটা সিলেক্ট হয়েছে কিনা, বুঝতে পারছো? যখন এরকম লাইন জয়েন্টের প্রয়োজন পড়বে তখন তোমরা কি করবা, এইভাবে এই কাজটা করবা, পলিলাইন এডিট দিয়ে কাজটা করবা। ক্লিয়ার? পারবেন? এই দুটো অপশন ক্লিয়ার? ওকে। এখন একটা ডাইমেনশন দিব, ঠিক আছে কিনা, DLI এন্টার, এখানে একটা ডাইমেনশন দিলাম, ঠিক আছে? কত ফিট আছে, 12 ফিট, ঠিক আছে? এখন এখানে একটা ডাইমেনশন দিলাম, কত আছে দেখি, কত আছে, 12 আছে না? আচ্ছা, কোনো কারণে এই লাইনটা আমি একটু এদিক সেদিক করলাম, কত আসছে, 11 ফিট 10 ইঞ্চি, তারপরে এখানে 8/5। তো এরকম ফ্র্যাকশন মান কিন্তু ডাইমেনশনে রাখা যাবে না, বুঝতেছি? এখন তুমি অনেক বড় একটা বিল্ডিং করছো, কোনো এক জায়গায় ফ্র্যাকশন চলে আসছে, আর এটা ম্যাচিং করতে হলে তোমার লাইট চলে যাবে, কথা বুঝছো? তো কি করবা, সুন্দর করে কি করবা, এই ফ্র্যাকশন গুলো যদি একান্ত এডিট করার প্রয়োজন পড়ে তো এই ডাইমেনশনটা কি করবা, এডিট করে নিবা।
এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে মানে আমরা এরকম ফ্র্যাকশন মান রাখবো না, হয় লাইনটাকে এদিক সেদিক করে ঠিক করে নিব, ঠিক আছে কিনা। যদি একান্তই না মিলাতে পারতেছি, এই 1-2 সুতার জন্য কি করবো আমরা সুন্দর করে এখানে, এটা করা ঠিক না, লাইনটাকে ঠিক করে নিতে হবে, ঠিক আছে কিনা। তারপর যদি একান্ত প্রয়োজন হয় আমরা কি করতে পারি, ডাইমেনশন এডিট করতে পারি। তবে মনে রাখবা, যখন তুমি ডাইমেনশন দিবা ডাইমেনশনের ফ্র্যাকশন মান আসবে না, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ আর কি। বুঝতেছি। আরেকটা বিষয় হচ্ছে, মনে করো এই ডাইমেনশন এখানে কি দেওয়া আছে, 12 ফিট কি দেওয়া আছে। মনে করো এখানে আমি কিছু একটা লিখতে যাব, তো সেটা কিভাবে করবো, সেটা হচ্ছে আমি এই ডাইমেনশন গুলো কি করতে পারি, এডিট করতে পারি। এডিট করার জন্য ইডি লিখে এন্টার, ইডি লিখে এন্টার, কি বলছে, সিলেক্ট অ্যান অ্যানোটেশন অবজেক্ট অর সামথিং। আমি এটা সিলেক্ট করলাম, ধরো ডাইমেনশনটা কি আসছে, অপশন আসছে কিনা। এখন যদি আমি এখানে এও মারি, ওই ব্যাক স্পেস দিয়ে এটা কি করলাম, ডিলিট করে দিলাম। কথা বুঝতে পারছো। তো এখানে আমি কিছু একটা লিখতে পারি, লিখতে পারি কি, DIMENSION, ডাইমেনশন কি, এডিট। বুঝতে পারছো। দেন কি দিলাম, ওকে দিলাম, দেখছো, বুঝতে পারছো। আমি এই ফ্র্যাকশন মানটা তুলে দিতে পারি, এখানে ক্লিক করলাম, কন্ট্রোল এ দিলাম, পুরোটা সিলেক্ট করলাম। 11 ফিট কত ইঞ্চি, 11 ফিট 11 ইঞ্চি দিতে পারি আমি, পুরোটাই সিলেক্ট হয়ে গেল নাকি। এই যে 11 ফিট হাইপেন 11 ইঞ্চি, ক্লিয়ার, ওকে দিলাম। বুঝতে পারছেন, ডাইমেনশন এডিট পারবেন, পারবেন নি। স্যার এই যে ভিতরে লেখাগুলো অন্যদিন দেখাবে। কোন লেখাগুলা, স্যার এই যে টেক্সট গুলা, স্যার এই যে এখন দেখা দিব ওটা। ডাইমেনশন এডিট বুঝতে বুঝতে পারছেন, পারবেন না। আচ্ছা আচ্ছা, টেক্সট কথা বলছিলাম নাকি। টেক্সট টেক্সট নিয়ে আসার জন্য তুমি কি করতে পারো, এই যে এটা হচ্ছে কি, মাল্টি Multi-line text. লাইন টেক্সট, ঠিক আছে কিনা। অথবা তুমি এখান থেকে টি, শুধু টি লিখে এখান থেকে নিয়ে আসতে পারো, টি এন্টার, টেক্সট চলে আসবে। এই জায়গায় ক্লিক করবা আর এইভাবে টান দিয়ে এটা ছেড়ে দিবা, ঠিক আছে, চলে আসবে। এটাকে ছোট করে নিতে পারো, জুম করে, ঠিক আছে না। কাজটা দেখো ছোট করে, একদম ছোট ছোট করে দেখছো, কারণ এখানে সাইজ কত, 1/4। তুমি এটা সিলেক্ট করবা, এখানে দিয়ে দিবা 7, লিখে এন্টার দিবা, বড় হয়েছে না একটু, লেখো টেস্ট, TEST টেস্ট। আমরা এটা টেস্ট করতেছি, কি দিবা, ওকে দিবা, যত টেস্ট আসছে কিনা, এই যে আসছে, স্যার এটা সিলেক্ট করো। একজন গেছে একজন আসছে, একজন গেছে নাকি, আসেনি। স্যার এখন আমরা এটা এডিট করতে পারি। কারো কাছে বন্ধু কথা শুনে বারাকাল্লাহ বারাকাল্লাহ, হ্যাঁ হ্যাঁ জি। কিছু স্যার কেন রে ভাই, আমারও তো ইচ্ছা আছে এরকম বম বম চালাবো। স্যার এই জন্য এই রোডে স্যার এটা কি রোডের গাড়ি না আমি তো এই রুটে চালাবো না। স্যার আচ্ছা। পিস্তলটা আমার মতো শুট করে দিলাম এই আমাদের ভিডিও চলতেছে, আচ্ছা দেখি। আচ্ছা, এখন এটাকে এডিট করতে করা যাবে কিন্তু। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমরা টি লিখে এভাবে নিয়ে আসছি নাকি, আমরা এখান থেকে নিয়ে আসতে পারি, যে এই এতে ক্লিক করব, তারপর এরকম অপশন আসছে না, আমরা এই যে এখানে ক্লিক করলাম, এই যে ঠিক সেম এভাবে এনে ছেড়ে দেবো, চাললে আর ফুটে আসবে না। আমরা এই যে আমাদের ফন্টের সাইজ বাড়ায় নিব, এখান থেকে ফন্টের সাইজ বাড়ায় নিতে পারি, এখান থেকে আমরা ফন্ট নেম কি করতে পারি, চেঞ্জ করতে পারি না, পারি না, পারি, ঠিক আছে। এই ফন্টের সাইজ বাড়ায় নিব, কত বাড়ায় নিব, কত দিব, মনে করো দিলাম এখানে 12 দিলাম, কত দিলাম, 12, 12 মানে কি 1 ফিট নাকি। দিয়ে আমরা এখানে কি দেবো, এন্টার করি, এন্টার চাপ দিলাম নাকি, কাজটা বড় হয়েছে না। এখন লিখবো টেস্ট 2, TEST2, দেন কি দিব, ওকে দিব, যত এটা হয়েছে কিনা। এখন এটা এডিট করার জন্য আমরা এটার উপরে ডাবল ক্লিক করব, কি করব, ডাবল ক্লিক করে এটা সুন্দর করে চলে আসবে। বুঝতে পারছো, পারবেন কিনা। আচ্ছা, তো এখানে আমরা কি করতে পারি, এখন আমরা এটা এডিট করতে পারি। কি ছিল আমাদের, মনে করে লিখবো আমরা, লিখবো BERANDA, বারান্দা নাকি। এন্টার দিব না, এন্টার দিলে কি হয়, নিচে আসছে না, এন্টার দিলে নিচে আসছে কিনা। হ্যাঁ, তারপর কি দিব আমরা, মনে করো বারান্দা হচ্ছে আমাদের 12 ফিট, এই যে ফিট দিলাম, এই যে এখানে হাইপেন দিব, 0 দিব, শিফট চেপে ইঞ্চি দিব, পারবো না এগুলা। তারপর একটু স্পেস দিব, এখানে শিফট চেপে এক্স দিব, মানে গুণ, অথবা এভাবে এক্স দিতে পারি, এভাবে দিতে ছোট হয়ে যায়, শিফট চেপে এক্স দিব, ক্যাপিটাল এক্স, স্পেস দিব, আমরা 3 ফিট দিতে পারি, 3 ফিট
এই যে হাইপেন দিব, তারপর কি দিব, 0 শিফট চেপে ইঞ্চি, বুঝতে পারছি? এখন দেখো এটা কিরকম আসছে, এরকম আসছে না? স্যার আমি সেদিন যে কষ্ট করে একটু ডান্স আছে দেখছো এটা কিরকম আসছে? একটা করে আচ্ছা, করছিলাম। এখানে আসো তো। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, তো এই অপশনটা আমি বার করে নিই আগে। টেক্সট বলতে নেই আমরা জরুরি হতে পারে স্যার। আচ্ছা, যদি আবার কল আসবে, দেখো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে, আমরা এখানে ছিলাম নাকি, আমাদের টেক্সট এডিটে ছিলাম নাকি? টেক্সট এডিট করার জন্য আমরা কি করবো, ডাবল ক্লিক করবো নাকি? কি করবো, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমরা যেখানে আটকেছিলাম, এই যে আমাদের এই টেক্সটটা কি করছে, এভাবে নেমে গেছে, কিন্তু আমাদের এটা কি করতে হবে, উপরে নিতে হবে না? আমাদের মূলত এখানে এই রুলারটা কি করছিল, অফ ছিল। এই রুলারে কি করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই জায়গাটাকে বাড়াই দিলাম, ঠিক আছে? দেন এটা কি করতে হবে, এটা সিলেক্ট করবা, এখান থেকে অ্যালাইনমেন্ট কি করবা, সেন্টারে দিবা। কি করবা, সেন্টারে রাখবা অ্যালাইনমেন্ট। ক্লিয়ার? অ্যালাইনমেন্ট সেন্টারে রাখবা, তারপর কি দিবা, ওকে দিবা। এখন সুন্দর হয়েছে না বিষয়টা? পারবেন না? তো আমরা এইভাবে কি করতে পারি, আমরা টেক্সট দিতে পারি, টেক্সট এডিট করতে পারি। আরো এখানে টেক্সটের বিভিন্ন অপশন আছে না, এগুলা এগুলো প্রয়োজনে আমরা আস্তে আস্তে দেখব। ক্লিয়ার? এখন টেক্সট পাবেন না? স্যার যে লেখাটা আসলে কি এমনিতে দিচ্ছেন মাপ ছাড়া? না এটা তো বাফের না। এই যে লেখাটা, জি স্যার। এটার ফন্টের সাইজ দেওয়া আছে কত ফিট, 1 ফিট। ফন্টের নাম হচ্ছে টাইমস নিউ রোমান। স্যার এক ফিট তো চেঞ্জ করা যায় না। কেন চেঞ্জ করা যাবে না? এখন তো কত ফিট, স্যার বড় করছে না, আগে ছোট ছিল স্যার, আমি ওইটা 18 বলছিলাম না। 18 ইঞ্চি দাও, দিয়ে এন্টার দাও, তারপর এটা বড় করো। পারবে না? জি স্যার। পারবেন? এরপরে যে জামাটা হয় যে রুলারের জন্য, ঠিক আছে কিনা, রুলারটা ছোট ছিল। এই অ্যাডজাস্ট করে নিব, ঠিক আছে কিনা? ওকে, পারবেন? তাহলে আমরা শিখলাম শিখলাম, ব্লক এডিট শিখলাম, পলিলাইন, ও সরি, আমরা হ্যাশ শিখলাম, গ্রেডিয়েন্ট শিখলাম। এরপর আমরা তো ব্লক তো আগে শিখে ফেলছিলাম। আজকে শিখলাম ব্লক এডিট, পলিলাইন আগে শিখছিলাম, আজকে শিখলাম পলিলাইন এডিট। তারপর শিখলাম কি, ট্যাক্স এবং ট্যাক্স এডিট শিখলাম, ডাইমেনশন শিখলাম, ডাইমেনশন এডিট। পারবেন? করে